হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 3:30। তো আমি বেরিয়ে পড়েছি আমাদের রাইডের জন্য। আজকে আমরা যাব হচ্ছে শিলিগুড়ি। আমরা যাব হচ্ছে বর্ধমান মোড়গ্রাম হয়ে। আমাদের আর একটা টিম NH-34 হয়ে যাচ্ছে, ওদের সাথে আমরা মোড়গ্রামে মিট করব। তো চলো যাওয়া যাক। প্রায় 2 বছর পর এই পাহাড়ে যাচ্ছি, তো খুবই এক্সাইটেড ছিলাম। আর ফাইনালি আজকে 18th of November 2020 আমাদের জার্নি ডেট। এই 2020-তে অনেক কিছু বাজের মধ্যে এই একটা ভালো জিনিস আমার জন্য, রিফ্রেশমেন্ট। চলো এগোনো যাক। সেকেন্ড ব্রিজের ওপর উঠে এসেছি, সেকেন্ড ব্রিজকে ক্রস করবো। আমার সাথে আমার পেছনে আছে রাস্তা, আমার কো রাইডার, সামনে আর একজন আছে। তার সাথে মিট করে আমরা ডান কিলোমিটার ধরে এগিয়ে চলবো টুয়ার্ডস বর্ধমান। তো এখন আমরা শক্তিগড় পৌঁছে গেছি। টি ব্রেক চলছে। এরপর এখান থেকে ব্রেক নেবো, মোড়গ্রামের দিকে ঢুকবো। নেক্সট 90 কি 100 কিলোমিটারসে নেক্সট ব্রেক নেবো। এখন একটু চা খেয়ে নিচ্ছি। আমরা টোটাল হাওড়া থেকে যেখানে সবাই মিট করেছি ক্যারি রোডের পরে সিগন্যালটা থেকে, আমরা টোটাল 90 কিলোমিটার এলাম শক্তিগড়ে। এসে ফার্স্ট হল্ট নিলাম, এরপরে আবার বেরোবো। চলো দেখা হচ্ছে। সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। আমরা শক্তিগড় হল্ট নিয়েছিলাম, এখন শক্তিগড় থেকে বর্ধমান দিকে যাচ্ছি। তারপর ওখান থেকে স্টেট হাইওয়ে ধরে সোজা মোড়গ্রামের দিকে যাব। মোড়গ্রামে আর একটা আমাদের টিমের সাথে মিট আপ আছে, ওরা NH-34 ধরে আসছে। মোড়গ্রামে মিট আপ করে ব্রেকফাস্ট করবো, তারপর ওখান থেকে আবার রওনা দেবো। আমি কলকাতায় অতটা ঠান্ডা নেই, আমি ভাবছিলাম অতটা ঠান্ডা লাগবে না, কিন্তু যখন গাড়ি চালাচ্ছি পুরো হাত পা কাঁপছে। রাইডিং জ্যাকেট পরে আছি, তা সত্ত্বেও ভালো ঠান্ডা লাগছে। জানি না ওইদিকে আরো কি হবে, কাছাকাছি রোদ উঠলে একটু ভালো লাগবে। সামনে যাচ্ছে রাস্তা CBR 250-তে, তার আগে আছে সজলদা ক্লাসিক 500 রয়্যাল এনফিল্ড। দারুণ মজা লাগছে রাইড করে। এখনো পর্যন্ত 94 কিলোমিটার এসছি। এত সুন্দর একটা সকালবেলায় রাইড করতে কার না ভালো লাগে। আর আজকের আমাদের রাইড আছে না শিলিগুড়ি। আশা আছে, টার্গেট আছে 7:30-টার মধ্যে শিলিগুড়ি ঢোকা। লেটস সি আগে রাস্তার অবস্থা কেমন। এখন তো রাস্তা খুবই ভালো, আরামসে 95-100-এ ক্রুজ করা যাচ্ছে। এই হাইওয়েতে রাইডের আমার একটা জিনিস ভালো লাগে, এই যে হোয়াইট লাইনগুলো আছে না, যখন আমি যাই লাইনগুলো পিছনে আসতে থাকে, এটা দেখতে আমার দারুণ লাগে। অসাধারণ একটা সকাল, অসাধারণ একটা সানরাইজ। বর্ধমান ডান দিকে ঢুকেছি বর্ধমানের দিকে, কিন্তু এত সুন্দর একটা সানরাইজ দেখে দাঁড়িয়ে পড়লাম।
এটা না তুললে খুবই খারাপ হবে। ক্যামেরায় যতটা না বোঝা যাচ্ছে, এটা রিয়েলি তার থেকে বিউটিফুল। কোন স্টেট হাইওয়েতে আছি, রাস্তাটা অসাধারণ লাগছে। হোয়াট এ বিউটিফুল সিনারি। আমরা স্টেট হাইওয়েতে আছি, ফুটিসাঁকোর দিকে যাচ্ছি। ফুটিসাঁকো আই থিঙ্ক 47 কিলোমিটার, অ্যান্ড মোরগ্রাম হচ্ছে এখান থেকে 117 কিলোমিটার। এখন বাজে হচ্ছে 6:50। 118 কিলোমিটার মতো রাইড করে দিয়েছি। এইদিকে রাস্তাটা ন্যারো, বাট যেহেতু ভিলেজের মধ্যে দিয়ে চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন, আর পুরো সিনারিটা, রাস্তাটা পুরো হলুদ হয়ে আছে গাছ দুপাশে, দারুণ লাগছে। এটা যেহেতু স্টেট হাইওয়ে, রাস্তাটা একটু ন্যারো, দেখে শুনে একটু সাবধানে গাড়ি চালাতে হবে, ওভারটেক করতে হবে। তাছাড়া বাকি সব ঠিক আছে। শুরুর দিকে 20 কিলোমিটার মতো রাস্তাটা একটু খারাপ ছিল। খারাপ ঠিক বলবো না, গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, ওটাকে খারাপ বলা চলে না, বাট এখন মোটামুটি ঠিকই আছে। এই রাস্তায় একটু দেখে শুনে কেয়ারফুলি গাড়িগুলো চালাতে হবে। বড় গর্ত দেখলাম। দেখো, দূর দূর হলুদ হয়ে আছে, ধান হয়েছে, ধান পেকেছে, ধান কাটার সময় এসছে। মোটামুটি মোরগ্রাম চলে এসছি, কাছাকাছি মোরগ্রাম। আর এখান থেকে 9 কিলোমিটার মতো। এখন বাজে হচ্ছে 9:30, 9:32 এক্সাক্ট। মোটামুটি আনস্কেডিউলই আছি। যে ইনিশিয়ালি যে লেটটা হয়েছিল, কভার আপ মোটামুটি হয়ে গেছে। আর একটা টিম অলমোস্ট পৌঁছে গেছে, বা হয়তো পৌঁছে গেছে মোরগ্রাম। ওখানে ওদের সাথে মিট আপ হবে, তারপর ওখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। রিফুয়েলও করে নেবো একবার। এখনো পর্যন্ত 222 কিলোমিটার ড্রাইভ করে নিয়েছি। আর এই সমস্ত রাস্তায় সেটাই টোটো ফোটো তো প্রচুর চলে, এই জন্য একটু দেখে চালাতে হয়, এটাই যা। আর দেখতেই পাচ্ছ রাস্তাটা কত ন্যারো, সিঙ্গেল লাইন রাস্তা। আর কিছু কিছু সময় বাস বা লরিগুলো একদম যা ওভারটেক করবে, তো একদম সাইডে চেপে দেবে। তো তোমাকে তো বি কেয়ারফুল অন দ্যাট। এমনিতে সিনিক বিউটিটা ভালো দুদিকে, মাঝে মধ্যে কিছু কনজেস্টেড জায়গা পড়ে যায়, সেগুলো ছাড়া। আইসা। আর এই যে এইগুলো খুব ডেঞ্জারাস, স্পিড ব্রেকার বাট আনমার্ক। দূর থেকে দেখে তুমি বুঝতেই পারবে না যে এইগুলোতে তোমার এখানে কোনো স্পিড বাম্প আছে বলে। দিনের বেলায় তাও তুমি দেখতে পাচ্ছ যে স্পিড বাম্প আছে। রাতের বেলায় যতই ভালো লাইট থাক, এক্সট্রা লাইট লাগাও গাড়িতে, বাট দেখে বোঝা খুব মুশকিল। এখন মোরগ্রাম থেকে বেরিয়ে ফারাক্কার দিকে যাচ্ছি। রিফুয়েল করতে হবে, সামনে যে পেট্রোল পাম্পটা পাবো ওখান থেকে ভরে নেবো। আমরা মোরগ্রামে আর দাঁড়াইনি, উমারপুর একটু এগিয়ে এসেছিলাম। উমারপুরে এসে একটা ধাবা থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি। তো এখন টুয়ার্ডস ফারাক্কা যাচ্ছি। ফারাক্কা এখান থেকে 45-46 কিলোমিটার হবে, 45-46 কিলোমিটার ফ্রম হিয়ার ফারাক্কা। এখন তো রাস্তা মোটামুটি ঠিকই আছে, ডবল ডবল লেনের রাস্তা বোথ সাইডে। মোটামুটি আমরা শক্তিগড় থেকে উমরপুর, মানে শক্তিগড় থেকে মোরগ্রাম হয় উমরপুর, 4 ঘন্টায় কভার করেছি। রাস্তার তুলনায় ঠিকঠাকই এসছি, খুব একটা বেশি টাইম লাগেনি। ফারাক্কা ঢুকে গেছি, এটা হচ্ছে ফারাক্কা ড্যাম।
এত অব্দি রাস্তাটা ভালোই ছিল। আহ, তবে শুনেছি নাকি এরপরে রাস্তাটা একটু খারাপ। দেখা যাক এরপরে রাস্তা কেমন। এই জায়গাটা দিয়ে যেতে আমার দারুণ লাগে। আমরা নেক্সট স্টপ দেবো মালদা বাইপাসে। অলমোস্ট ডুমরপুর থেকে 87-90 কিলোমিটার পরে আমরা স্টপ দেবো। লং রাইডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এক একটা স্ট্রেচে তুমি যতটা বেশি টানতে পারবে তত তোমার টাইমটা কম লাগবে। মিনিমাম 70-80 করে টানা উচিত একটা স্ট্রেচে। 80 তো মিনিমাম টানাই উচিত। 80 কিলোমিটার টানলে তারপর একটু ব্রেক নিলে 5-10 মিনিট আবার রাইড করলে। আর রাস্তা যদি ভালো থাকে বেশিও চললে অসুবিধা নেই। গতিসীমা 20 কিলোমিটার প্রতি ঘন্টা ব্রিজের ওপর। আমার গাড়ি এখন চলছে 31, সব গাড়িই চলছে এরকম। আমি যাচ্ছি, সাথে সাথে আমার পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। দারুণ লাগে দেখতে এটা। পুরো ধুলো, মানে 2-3 কিলো ধুলো খেয়ে নিলাম। রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। অ্যাটলিস্ট ওভারটেক করলাম। খুব বাজে ছিল এটা। তোমাদের এতক্ষণ ভালো রাস্তা দেখিয়েছি অনেক, এবার একটু অফরোডিং এর রাস্তা দেখে নাও। এই রাস্তা দিয়ে কি কেউ গাড়ি চালায়? এটা কি, আর কেনই বা এরকম রাস্তা? মানে এটার কোনো মানে আছে? এইগুলো কি? বরাবরের প্রবলেম, নর্থ বেঙ্গলের রাস্তা এরকমই, কিছু করার নেই। কলকাতায় শিলিগুড়ির রাস্তাটা যদি একটু ভালো পাওয়া যেত। এটা একটা ন্যাশনাল হাইওয়ে, সোজা মালদা, ডান দিকে বৈষ্ণবনগর, বাঁ দিকে পিটিএস মোড়। ওয়াও, কত ইনফরমেশন পাচ্ছি আমি, তোমাদেরকেও দেখাচ্ছি। জানতাম না এখানেও একটা পিটিএস মোড় আছে এইদিকে। আমি তো জানি আমাদের পিটিএস এই কলকাতায় যেটা আছে, পুলিশ ট্রেনিং স্কুল। সোজা মালদা রায়গঞ্জ, সামনে টোল প্লাজা। তোমাদের আগে টোল প্লাজা গুলো দেখানো হয়নি। টু হুইলারে একদিকে টোল লাগে না, এটা খুবই ভালো। কস্ট এফেক্টিভ রাইড হয়ে যায়। না হলে টোল দিতে অনেক টাকা আগেই লাগতো, এখন লাগে না। এখন আমরা মালদা বাইপাসে হল্ট নিয়েছি। এখানে 10-15 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা বেরিয়ে যাব। আমরা নেক্সট দাঁড়াবো হচ্ছে রায়গঞ্জে। এই যে এই হচ্ছে আমাদের পুরো টিম, দুজন আগে বেরিয়ে গেছে। আর এই হচ্ছে আমার বাহন, এটাতে করেই আমি এসেছি। আমরা এখন মালদা বাইপাস হয়ে, মালদা বাইপাস পেরিয়ে রায়গঞ্জের দিকে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 1:17। এখান থেকে রায়গঞ্জ মোটামুটি 65-70 কিলোমিটার। পুরো ধুম ধুম ফিলিং আসছে। আমরা তো ধুম বাঁচাতেই যাচ্ছি, পাহাড়ে মজা করবো। সবচেয়ে আগে যাচ্ছে আমাদের ট্রিপ ইনচার্জ সৌমেন দা। আমার সামনেই ঠিক যাচ্ছে সজল দা। সৌমেনদার পিছনে আছে প্রীতম।
আমি কি টিম লিডারকে টপকে দেবো? একটু টেনে দেখি টিম লিডারকে টানতে পারি নাকি। সৌমেনদা, টোল প্লাজা ahead। আজকে কিছু করি আর না করি প্রচুর ধুলো খেয়েছি রাস্তায়। এত ধুলো একদিনে হজম হবে না তো। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে, another toll plaza, another time I'm lucky that I don't need to pay any toll. The advantage of riding two wheeler, অনেক টাকা সেভ হয় in terms of mileage, in terms of tolls. আমরা ইটাহার এসে ফেসে গেছি। এখানে কিছু একটা কারণে অবরোধ হয়েছে। রায়গঞ্জ থেকে 14 কিলোমিটার দূরে আছি, বাট তোটা ট্রেনে কোনো লাভ হলো না, একটা কিছু অবরোধ হয়ে আছে। এখন আমরা রায়গঞ্জ ঢুকছি, টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো, কারণ সেই 10টার সময় মোরগ্রাম পৌঁছেছিলাম। তারপর ওখান থেকে গিয়ে একটু ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে আর সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। এখন বাজে হচ্ছে 2:14। লং রাইডের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট একটা সব থেকে বড় ব্যাপার। তুমি কবার হল্ট নিচ্ছ, কতক্ষণ দাঁড়াচ্ছ। তো লং রাইডে টাইম ম্যানেজমেন্টটা যত তুমি ভালো করতে পারবে, তত এফিসিয়েন্ট রাইড হবে, তত কম টাইমে তুমি অনেকটা কভার করতে পারবে। রায়গঞ্জ থেকে বেরিয়ে পড়েছি। এখন রায়গঞ্জ থেকে বেরিয়ে আমরা প্রথম বোতলবাড়ি বাইপাস দিয়ে ধানতলার দিকে যাচ্ছি, ধানতলা হয়ে ইসলামপুর। এখন বাজে হচ্ছে 3:45, 3:45, আর কভার করেছি হচ্ছে 427 কিলোমিটার। আউচ। দেখি এই ধানতলায় উঠতে কতক্ষণ সময় লাগে। পুরি বাবারি, কি রাস্তা রে বাবা। বোতলবাড়ি বাইপাস দিয়ে যাওয়ার সময় একটা সুন্দর সানসেট হচ্ছিল, ওটা দেখার জন্যই দাঁড়িয়ে পড়েছি, আর সেটা তোমাদেরও দেখাচ্ছি। কত সুন্দর লাগছে দেখো। এখন বাজে হচ্ছে, দেখে মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, বাট এখন বাজে হচ্ছে 5:32, 5:42, প্রায় 5:45। আমরা যাচ্ছি ধানতলার দিকে। রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার, আর এই রাস্তায় বাইক চালাতে অসাধারণ লাগছে, মানে দারুণ লাগছে, দারুণ। দুদিকে বাঁশ বাগান, একটু নাইট ড্রাইভিং একটু রিস্কি, বাট ওই দিকের থেকে এই দিকের রাস্তাটা অনেকটা ভালো, তো সেরকম কোনো প্যাচেস নেই। খুব সুন্দর লাগছে, গ্রামের মধ্যে দিয়ে একটা অন্ধকার রাস্তা চলে গেছে, শুধু বাইকের লাইট গুলো দিয়ে সামনের রাস্তাটা দেখা যাচ্ছে, আর আমরা গড়িয়ে চলেছি। সেই সকাল থেকে রাইড করছি, এখন 5:45, প্রায় 478 কিলোমিটার রাইড হয়ে গেল, বাট সেরকম টায়ার্ড লাগছে না। যেহেতু মাঝরাতে বেরিয়েছি, তো রাতের বেলা ঘুমটাও হয়নি, বাট when you are actually excited to ride, তোমার মানে ক্লান্তি, ঘুম এই সমস্ত কিচ্ছু আসে না। জাস্ট ফলো your passion and ride, and obviously ride safe. তো তোমরা এতদূর যখন দেখছো আমার এই জার্নিটা, আশা করছি এতদূর যখন দেখছো নিশ্চয়ই ভালো লাগছে। তো ভালো যখন লেগেছে,
একটা লাইক করে দাও ভিডিওটাতে, তো আমি একটু ইন্সপায়ার হব এই ধরনের ভিডিও তোমাদের কাছে আনার জন্য। আর এই পুরো নর্থ বেঙ্গল সিরিজটাই তো পড়ে আছে, এইগুলো অনেকগুলো পার্টে আসবে। তো যদি এত দূর দেখে থাকো, যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করে দাও। যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইবও করে দিও এই ধরনের ভিডিও দেখার জন্য। আর বন্ধুদের সাথে শেয়ার করো। শিলিগুড়িতে ঢোকার জন্য লাস্ট স্ট্রেচ, এই রাস্তাটা খুব ভালো। 70-80-তে রাতের বেলা ক্রুজ করা যাচ্ছে আরামসে। মোস্ট প্রবাবলি আর 40-50 কিলোমিটার বাকি আছে আই থিঙ্ক শিলিগুড়ি ঢুকতে। আমি অ্যাকচুয়ালি ফলো করছি, তাই নেভিগেশন আর লাগাইনি, সামনে যাচ্ছে, ফলো করে করেই পৌঁছে যাবো। আই গেস 40-50 কিলোমিটার বাকি। এখন আমাদের যেতে হবে, আমাদের কোনো কিছু বুক করা নেই, তো গিয়ে দেখি। 12 জন মতো আছি। মেন একটা হোটেলে পাই নাকি সবার। মেন ব্যাপার হচ্ছে বাইকগুলো ক্লোজ পার্কিং পাওয়া যায় কিনা। 12টা বাইকের ক্লোজ পার্কিং লাগবে, সেটা হচ্ছে মেন প্রায়োরিটি। গিয়ে দেখবো, খুঁজবো, ঠিকঠাক পেয়ে গেলে স্টে করে যাব। তারপর কালকে সকালে পাহাড়ে ওঠার আছে। কালকের প্ল্যানটা আমি আজকে কিছু বলবো না, কালকের ব্লগেই তোমরা দেখতে পাবে, নেক্সট ব্লগে অ্যাকচুয়ালি। এটা ফার্স্ট ব্লগটা এই নর্থ বেঙ্গল ট্রিপের আমি কলকাতা শিলিগুড়ি জার্নিটার নিয়ে করলাম। অ্যান্ড নেক্সট ব্লগগুলো পাহাড়ে যেগুলো ঘুরবো, যা যা জায়গায় ঘুরবো তোমাদের সেগুলো দেখাবো। এখন আমি হোটেলে ফিরে গেছি। এখন হোটেল নিয়েছি আমরা হচ্ছে মাটিগাড়ার কাছে। আমরা 8টার সময় ঢুকে গেছিলাম শিলিগুড়িতে। হোটেল খুঁজতে একটু সময় লাগলো, তো হোটেল ফোটেল খুঁজে এখন আমরা এখানে আছি। এখান থেকে কার্শিয়াং খুবই কাছে, 20-25 কিলোমিটারের মধ্যে। কালকে আমরা সকাল 6টা-7টার মধ্যে বেরিয়ে যাব। বেরিয়ে তারপর দেখি কোথায় কোথায় কালকে যাওয়া যায়। সেরকম আমাদের আগেই বলেছি, কোনো প্ল্যান নেই, তো এটাই হচ্ছে ব্যাপার। তো আজকের মতো এখানেই শেষ করি। নতুন ব্লগে কালকের রাইডগুলো আসবে, কালকের রাইডগুলো দেখাবো। ততদিন ভালো থেকো, স্টে সেফ, স্টে হেলথি, টাটা।